হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই টোনাটনি সংসার। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এটা হলো বৃহস্পতিবারে বিকেলের ভিডিও। তো আজকে আমি সন্ধ্যার নাস্তা পিজা বানাবো। কাশফিয়া অনেকদিন যাবতই পিজা খেতে চাচ্ছে, তো ভাবলাম ওকে একটু পিজা রেডি করে দিই। আর আমি অনেকক্ষণ আগে আটাটা রেডি করে রাখছিলাম। আর এই যে হোয়াইট সসটাও রেডি করছি, কারণ পিজার মধ্যে হোয়াইট সস দিলে পিজাটা খেতে মজা হয়। আর এখানে চিকেনগুলো মশলা দিয়ে ভেজে নিছিলাম। আর এই যে অরিগানো পাউডার, এটা তো মাস্ট লাগেই, পিজা পাস্তা এগুলো বানাতে অরিগানো পাউডার লাগে। আর সাথে হলো মজারেলা চিজ। আর হালকা পাতলা ডেকোরেশন করার জন্য আমি একটু টমেটো আর একটু পেঁয়াজ কেটে নিলাম, কারণ আমার ঘরে কোনো কিছুই ছিল না। হঠাৎ খেতে ইচ্ছা করলো, তো যা ছিল তা দিয়ে বানিয়ে ফেলতেছি হোমমেড পিজা। তো আমি এখানে 2টা পিজা বানাবো, তো আমি আটা অর্ধেক করে নিলাম। আটার ডোটা এখন আমি সুন্দর মতো বেলে নিব। আর এখানে রুটির সাইজটা একটু মোটাই হবে, তো যেহেতু পিজাটা একটু বড় হয়, তো পিজার প্লেটে আমি এটা দিয়ে দিলাম। তারপর বাকিটা আমি হাত দিয়ে চেপে চেপে দিব, কারণ এত বড় তার ফ্রি হয় না। আর এখানে আমি সুন্দর মতো পিজার প্লেটে হাত দিয়ে চেপে চেপে দিতেছি। পিজাটা এভাবেই আমি বানাই। আর এই যে বরাবরের মতো আমার হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করতেছে। আমি যাই করি না কেন সবকিছুতেই আমার সাথে সাথে থাকে, কি করি না করি সবকিছু ফলো করে। ছোটবেলাতে একটু আগ্রহ সবারই মনে হয় বেশি থাকে, বড় হলে বোঝা যায় যে কতটুকুই মাকে সাহায্য করে বুড়িটা। ও দেখতেছে কতক্ষণ লাগে এটা রেডি করতে, তো ওর বাবা বলতেছে, ওর সাথে ফাইজলামি করতেছে ওর বাবা। আর এখানেও আমার পিজার রুটিটাও রেডি হয়ে গেছে, তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে রুটিটা এরকম ছিদ্র ছিদ্র করে দিলাম, যেন সুন্দর মতো ওভেনে কুক হয়ে যায়। আর এই যে এখানে আমি তারপর সস দিয়ে দিব, টমেটো সস। পিজাতে তো যত সস দিব ততই খেতে মজা লাগে। তারপর এই যে রেডি করা হোয়াইট সসটা এখন আমি দিয়ে দিব। হোয়াইট সসটা আমি একটু বেশি করে দিব, যেন পিজাটা একটু ক্রিমি ভাব আসে। আর পিজার মধ্যে হোয়াইট সসটা দিলে পিজাটা খেতে একটু আমার কাছে বেশি ভালো লাগে, যেহেতু বাচ্চা মানুষরা খাবে, তো ওরা একটু নরম থাকলেই খেতে পারবে বেশি। আর হোয়াইট সসটা না দিলে পিজাটা একটু শক্ত শক্ত হয়, বাচ্চারা খেতে অত মজা পায় না। আর এই যে সবার শেষে আমি এখানে চিজ দিয়ে দিতেছি। চিজটা আমি একটু বেশি করেই দিব, কারণ চিজটা খেতে আমার অনেক ভালো লাগে, বাচ্চারাও চিজ অনেক পছন্দ করে। এই তো আমার পিজাটা রেডি। এখন কাশফিয়ার বাবা এটা ওভেনে রেডি করে ফেলবে। তো আমি যখনই ওভেনে কোনো কিছু রেডি করব, আমি রেডি করে দিই, কাশফিয়ার বাবাই ওটা কুক করে, আমাকে দেয় না। যে বলে আমি নাকি হাত পুড়িয়ে ফেলবো, আমার একটু খেয়ালটা একটু কম, আমি একটু ছ্যাঁকাটা একটু বেশি খাই। আর এই তো আমাদের পিজাটা বেক করা হয়ে গেছে। আমরা প্রায় 25 মিনিটের মতো এটা কুক করছি। এই তো আমার পিজাটা রেডি হয়ে গেছে, আমার পিজার ফাইনাল লুক। আমার কাছে মনে হইতেছে এটাতে চিজের পরিমাণটা একটু কম হয়ে গেছে, আর একটু দিলে আরো ভালো লাগতো। দেখতে যেরকমই হোক না কেন খেতে ভালোই লাগছিল, অত খারাপ হয় নাই। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করছে, ওদের ভালো লাগছে, এটাই আমার কাছে অনেক। কারণ হোমমেড জিনিস সবই ভালো, বাইরের খাবারের চাইতে আমরা চেষ্টা করি ওদের ঘরে বানিয়ে খাওয়াতে। আর এই যে এটা হলো সেকেন্ডটা, এটা আমি ট্রের মধ্যে দিয়ে দিছিলাম ওভেনে। তো এইটা অনেক বেশি মজা হয়েছিল ফার্স্ট এটার তুলনায়, কারণ এটার মধ্যে চিজের পরিমাণটা বেশি ছিল আর হোয়াইট সসটাও বেশি ছিল, দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে বেশি ভালো লাগছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।